এই পিপাসা, এটা কোরআনের পিপাসা। বলে সুবহানাল্লাহ। এই আকর্ষণ কোরআনের আকর্ষণ। এভাবে যদি কোরআনের সাথে আপনি প্রতিদিন মিশে যান, তাহলে কোরআন হবে আপনার এক সবচেয়ে বড় প্রিয় বন্ধু। সুবহানাল্লাহ। কোরআনের চেয়ে এত বড় বন্ধু আপনি কোথাও খুঁজে পাবেন না, এত বড় সাহায্যকারী গ্রন্থ কোথাও খুঁজে পাবেন না। ভাইরা আমার, সূরা কিয়ামার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ডিএনএ টেস্টের কথা। আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a ইযামা। দুনিয়ার কোন মানুষ যখন মৃত্যুবরণ করে, দুনিয়ার কোন মানুষ যখন মরে যায়, ওই মানুষটিকে যখন কবর দেওয়া হয়, কবরস্থ মানুষের দেহের গোশত, তার রক্ত, তার দেহের সমস্ত যা কিছু আছে সব মাটির সাথে মিশে যায়, কঙ্কাল শুধুমাত্র পড়ে থাকে। কোরআনে হাকিমের মধ্যে কাফির বেঈমানরা এ পর্যন্ত স্বীকার করে নিয়েছে, তারা বলেছে ক্বালু আইদা মিতনা ওয়া কুন্না তুরাবাও ওয়া ইযামা। আমরা যখন মরে যাব, মাটি যখন হয়ে যাব, আমাদের কঙ্কাল গুলো যখন পড়ে থাকবে, এরপরে আবার আমাদেরকে কবর থেকে আবার পুনরুত্থান ঘটানো হবে, কবর থেকে আমাদেরকে বিচারের জন্য বের করে আনা হবে। কাফেররা বলছে এটা হাদা রাজউম বাঈদ, এটা হচ্ছে বড় অসম্ভব ব্যাপার। হাদা রাজউম বাঈদ, এটা বড় কঠিন ব্যাপার, এটা অসম্ভব, এটা হইতেই পারে না। আল্লাহ বলছেন এটা আমার জন্য বড় সহজ, সোজা। ওয়া হুয়া আহওয়ানু আলাই কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদুহু। আমি আগে যেমন সৃষ্টি করেছি বিনা নমুনা, এখন তো তোমার নমুনা চেহারা ছবি হয়ে গেছে, তোমার কোটি কোটি ছবি হয়ে গেছে, তোমার ছবি মাটির কাছে আছে। সুবহানাল্লাহ। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এই ছবি একদিন মাটি বের করে দিবে কিয়ামতের ময়দানে। দুনিয়ায় কোথায় তুমি কোন কাণ্ড ঘটাইছো, কথা বুঝেন নাই? ইভেন তুমি যদি আকাশে চড়েন, প্লেনে চড়েন, অথবা তুমি যদি গোপনে কোথাও যদি মশারি মানে যা কিছু তুমি লুকাইছো, সেটা কম্বল হোক আর টিন হোক আর মশারির ডাল হোক, কথা বোঝেন না, যা কিছু তুমি করো না কেন, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন ইয়া বুনাইয়া ইন্নাহা ইয়াতাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরা فتكون في صخرة أو في السماوات أو في الأرض يأت بها الله إن الله لطيف خبير। হযরত লুকমান তার ছেলেকে বলছেন, রে বেটা শোনো, এই দুনিয়ার মধ্যে যদি কোনো গোপন থেকে কোনো গোপনীয়, কোন সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর এমন কোন গুনাহ, যে গুনাহটি দুর্ভিক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না, এমন কোন গুনাহ যদি তুমি মাটির কোথাও, কোন পাহাড়ের গহীন গুহায়, অথবা তুমি পাথরের কোথাও লুকিয়ে লুকিয়ে যদি কোনো গুনাহ করো, দুনিয়ার কেউ দেখে নাই, এমন জায়গায় যদি তুমি কোনো কিছু গুনাহ করে ফেলো, ইভেন তুমি যদি এমন ওই আকাশের মধ্যে উড়ন্ত ওই প্লেনের মধ্যে চড়ে যদি তুমি কিছু করো, অথবা মেঘমালার মাঝখানে বসে কেউ দেখে নাই, তুমি যদি এমন কোনো কাজ করে ফেলো, কোরআন বলছে ইয়াতি বিহাল্লাহ, কিয়ামতের ময়দানে আল্লাহ সেটাকে উপস্থিত করবেন সারাসারি নাই। সুবহানাল্লাহ। এগুলো তো বড়গুলো তো দেখা যায়, যেটা দেখা যায় না আল্লাহ বলেন সেটাও কি আমি জানি। কি আল্লাহ জানেন না? আল্লাহ বলছেন তুমি কখন কোন মুহূর্তে কি করো তাও আমি জানি। চোখের পলক তোমার কখন নড়ছে, চোখের পাতা কখন তুমি টিপ পানি দিচ্ছ, আল্লাহ বলছেন সেটাও আমি জানি। কোরআন স্পষ্ট করে মানুষগুলোকে জানিয়ে দিয়েছে, দুনিয়ার মানুষ শুনে নাও আল্লাহর সম্বন্ধে। আল্লাহ বলছেন ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। তোমার চোখের টিপ্পনি কোন দিকে চোখ ইশারা করে, কারে তুমি কি কইতাছো, আল্লাহ বলছেন কেউ না বুঝলেও আমি বুঝি, আমার কম্পিউটারে ধরা পড়ে গেছে। শুধু তাই নয়, বড় আকাশের কয়শো ফোঁটা বৃষ্টি পড়ে মাটির উপরে, তাও আমি আল্লাহ জানি। কত কয়টা? আকাশ রোজেই মেঘের সারি জড়িয়ে রাখে গায়, কয়শো ফোঁটা বৃষ্টি পড়ে লিষ্টি রাখা দায়।
কথা কয় না? আকাশ রোজেই মেঘের সারি জড়িয়ে রাখে গায়ে, কয়শো ফোঁটা বৃষ্টি পরে লিষ্টি রাখা দেয়। বলছে কয়শো ফোঁটা বৃষ্টি পরে, এটা লিষ্টি রাখা যায় না, এটা লিষ্টি রাখা যায় না। আল্লাহ বলছেন মিথ্যা কথা, আমার কাছে তার লিষ্টি আছে। কোন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন সাক্ষ্য দিচ্ছে, পৃথিবীর মানুষগুলোকে জানিয়ে দিচ্ছে আল্লাহর সম্বন্ধে তাদের ধারণা সৃষ্টি করছে, তাদের ধারণা গ্যাদারিং করছে কোরআন। কথা বুঝতে পারছেন? মানুষের মধ্যে নলেজ গ্যাদারিং করছে, মানুষ যেন বুঝতে পারে আল্লাহ কে। আল্লাহ তো তিনি ইয়ালামু মা ইয়ালিজু ফিল আরদি ওয়া মা ইয়াখরুজু মিনহা ওয়া মা ইয়ানজিলু মিনাস সামাই ওয়া মা ইয়ারুজু ফিহা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আকাশে যে বৃষ্টি পড়ে, এর প্রত্যেকটি বৃষ্টির কণিকা, বৃষ্টির ফোঁটা, আল্লাহ বলছেন সেটা আমি জানি। ওয়া মা ইয়ানজিলু মিনাস সামা ওয়া মা ইয়ারুজু ফিহা। আর পৃথিবীর ওই নদ নদী নালাগুলো থেকে, সাগর থেকে কতগুলো বৃষ্টি, বৃষ্টির কত ফোঁটা বাষ্প হয়ে আকাশে মেঘ হচ্ছে, আল্লাহ বলছেন সেটাও আমার কাছে কি আছে, হিসাব আছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওয়ামা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। গাছের পাতাটা কখন ঝরে পড়ে, আল্লাহ বলছেন ওটাও আমি জানি। তাহলে তুমি যা করো আমি জানি না? কতক্ষণ না? তুমি যা করো আমি জানি না? জানি। আল্লাহ বলছেন অবশ্যই জানি। মা মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম ওয়ালা আদনা মিন যালিকা ওয়ালা আকসার। আল্লাহ কোরআনে হাকিমের মধ্যে দুনিয়ার মানুষগুলোকে জানিয়ে দিচ্ছেন, দুনিয়ার মানুষ শোনো, খবরদার তুমি আমাকে বাদ দিয়ে কখনো যোগ অঙ্ক মিলাবা না, আমাকে বাদ দিয়ে কখনো ফাইনাল অঙ্কের রেজাল্ট তৈরি করবে না। মা মিন নাজওয়া সালাসাতিন, যেখানে তোমরা তিনজনের রেজাল্ট বের করে দিবে না, বরং আমি আল্লাহ সহ কত, চারজন। মা মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম, আল্লাহ চতুর্থ জন, তৃতীয় জনের মাঝখানে, তিনজনের মধ্যে আল্লাহ কি চতুর্থ জন, পাঁচজনের মাঝখানে আল্লাহ ষষ্ঠ জন। জোরে কান্না সুবহানাল্লাহ। এই আল্লাহ তিনি জানেন, কাদ আলিমনা মা তানকুসুল আরদ। একটি মানুষকে যখন কবর দেওয়া হয়, মাটি কতটুকু তার খেয়ে গেছে, আগুন কতটুকু তার খেয়ে নিয়েছে, বাতাস কতটুকু তার খেয়ে নিয়েছে, তার দেহের কোন অংশ কোথায় খেয়ে খোয়া গেছে, আল্লাহ বলছেন এ খবর আমার কাছে। আল্লাহ বলেন সেটা আমি জানি। কাদ আলিমনা মা তানকুসুল আরদ, মাটি কতটুকু খেয়ে নিয়েছে আমি জানি। অতএব তুমি মাটির ভিতরে যখন মিশে যাবে, তুমি বলছো হাজা রাজম বাইর, এটা অসম্ভব ব্যাপার। আল্লাহ বলছেন আমার কাছে ডিএনএ টেস্ট আছে, আমার কাছে কি আছে, ডিএনএ টেস্ট আছে। ওই হাড়টারে যদি কই যে তোমার যেগুলো বস্তু আছে তাড়াতাড়ি আনো, ডিএনএ হচ্ছে এমন একটা টেস্ট, এমন একটা বিষয় যে যার সাথে জড়িত ওই জিনিসগুলোই তার সাথে আসবে, অন্য কিছু আসবে না। যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি আল্লাহর কাছে জানতে চাইছেন রব্বে আরিনি কাইফা তুহিল মাউতা, আল্লাহ মরা মানুষ আপনি কেমনে জিন্দা করেন। দুনিয়ার মানুষ আমরা মরতে দেখছি, কিন্তু মরা মানুষ জিন্দা হইছে এটা কি দেখছেন? আছেন কি আপনাদের মধ্যে? নাই, ওয়ান ম্যান কেউ নেই। হাজরিন, মানুষ মরতে দেখেছি আমরা, কিন্তু মরা মানুষ চিন্তা হইছে, কবর থেকে বাইরে কইতেছে আসসালামু আলাইকুম, এরকম কারো ঘরে কি কেউ কইছে? এই জন্য হযরত ইব্রাহিম আল্লাহর কাছে বলছেন যে আল্লাহ, নমরুদের সাথে তর্ক করেছিলাম, সেখানে বলেছিলাম আমার আল্লাহ মৃতকে জীবিত করতে পারেন, জীবিতকে মৃত করতে পারেন। ও বলছে আমিও পারি। দুইটা গোলাম আইনা একটারে কতল করে বলছে এটারে দিলাম শেষ কইরা, আর আরেকটারে কতল না করে বলছে এটারে বাঁচায় রাখলাম, আমি কি কম পারি? হযরত ইব্রাহিম বলছেন বেটা তোর মগজ তো দুষ্টামির মগজ। অতএব হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন যে আমার আল্লাহ সূর্য পূর্ব দিক থেকে উঠায়, তুমি ওইটাকে একটু পশ্চিম দিক থেকে উঠায় দেখাও তো।
ফাবুহিতাল্লাযী কাফার, সে হাক্কা বাক্কা খেয়ে গেল, হতচক হয়ে গেল। সে এখন বলছে যে এটা আমার পক্ষে সম্ভব না। এই দুষ্ট দুরাচার বেঈমান নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে তার 40 দিনের প্রজ্বলিত অনল কুণ্ডে নিক্ষেপ করার জন্য সব প্রস্তুতি শেষ করেছে, কিন্তু ইব্রাহিমের কলেমাকে সে নিতে পারে নাই, ধ্বংস করতে পারে নাই। বলে ইব্রাহিম জানেন যে আমার কলেমা এত বড় মজবুত, এই কলেমা এত বড় শক্তিশালী, এটা যার কাছে আসে এটা আগুন লাগে না তার গায়ে। সুবহানাল্লাহ। তার গায়ে কি লাগে না? আগুন লাগে না। সে লোকটা পানিতে ডুবে মরে না। কথা কি বুঝতে পারছেন?